আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনী থেকে বা বাংলাদেশ নেভি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এইটা হচ্ছে অফিসার কমিশনড অফিসার পদে, সরাসরি কমিশনড অফিসার পদে ২০২৫-এ ডিইও ব্যাচে যোগ দিন। তো এখানে হিউজ একটি লোক নিয়োগ করা হবে। তো আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের এখানে দেখেন লাস্ট সময়সীমা ধরা হয়েছে ১২ মে ২০২৪ থেকে ৩ জুলাই ২০২৪ পর্যন্ত। তো আপনাকে এই সময়ের ভিতরে আবেদন করতে হবে। তো আপনি কিভাবে আবেদন করবেন? এখানে শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে? আপনার এখানে শারীরিক অবস্থা, বৈবাহিক অবস্থা, যোগ্যতা কি চেয়েছে, সবকিছু আজকের এই ভিডিওতে আমি প্রকাশ করব। তো আপনারা সবাই আমি এক এক করে সবকিছুই বলবো। তো আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সবকিছুই বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনাদের প্রথমে আমরা বলবো যে উপযুক্ততা শিক্ষা শাখা বিবিধ বিষয়, পুরুষ ও মহিলার ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, ঠিক আছে? তো সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়তে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স, প্রার্থীকে এইচএসসি সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 এবং স্নাতক সম্মান বা মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএতে 3 প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যম। এর ক্ষেত্রে ও লেভেল ও যে কোনো দুটি বিষয়ে এ গ্রেড, যে কোনো 4টি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক সম্মান বা মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে। তো পদার্থ রসায়ন আইন বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ সনদসহ আইন পেশার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাডিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিবিধ অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে। তো এখানে ২ নম্বর দেখেন রয়েছে যে শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র রয়েছে। তো এইখানে দেখেন যে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার। তো এটা হচ্ছে পুরুষ মহিলা। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়তে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের এসএসসি এইচএসসি সমান উভয় পরীক্ষা ন্যূনতম জিপিএ 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ার ন্যূনতম সিজিপিএ 3 স্কেল প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমে ক্ষেত্রে ও লেভেল ও যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড, এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিভ লেফটেন্যান্ট পদে 4 বছরের জন্য মেয়াদী কমিশন প্রদান করা হবে, ঠিক আছে? তো এরপরে 3 নম্বর আছে শিক্ষা শাখা মেডিকেল পুরুষ। তো এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি এইচএসসি সমান উভয় পরীক্ষা ন্যূনতম জিপিএ 4.50 প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড এবং এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে। 2 নম্বর আছে চেম্বার টেস্ট। প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার পদে অ্যাক্টিভ লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। তো এখানে সকলের জন্য রয়েছে যে বয়স এখানে চেয়েছে 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 30 বছর, অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, 30 বছর হতে হবে, ব্যারিস্টার আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য। 5 নম্বর আছে বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত দুটোই এখানে হবে। তারপরে 6 নম্বর আছে শারীরিক মান ন্যূনতম। তো এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 162.5 সেন্টিমিটার বা 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ চেয়েছে স্বাভাবিক অবস্থায় 76 সেন্টিমিটার অথবা 30 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি, ওজন হতে হবে 50 কেজি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হইতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। মেয়েদের ওজন ধরেছে 47 কেজি। তো এটা আপনার উচ্চতার সাথে ওজন নির্ধারণ করা হয়। তো এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তারপর উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। তো জাতীয়তা চেয়েছে বাংলাদেশী নাগরিক। পশ্চাৎ প্রবীণতা বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে। তো অযোগ্যতা কি চেয়েছে? সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো
এরপরে মনোনয়ন পদ্ধতি, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট, মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ। তো পরীক্ষার কেন্দ্র রয়েছে এখানে নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর 14 ঢাকা। তো আবেদনের বিষয় পদার্থ রসায়ন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএইচই। তো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকার তারিখ 21 থেকে 24 জুলাই 2024 পুরুষ প্রার্থী এবং 25 জুলাই 2024 মহিলা প্রার্থী। এরপর রয়েছে 2 নম্বর রয়েছে বানোজা ঈসা খান, নিউ মোরিং, চট্টগ্রাম। তো এখানে আবেদনের বিষয় হচ্ছে মেডিকেল। তো এখানে আপনার চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকার তারিখ হচ্ছে 22 থেকে 25 জুলাই 2024। তো লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে 26 জুলাই 2024। তো আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে আইএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন নৌবাহিনী সদর দপ্তর অনুষ্ঠিত সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন প্রদান করা হবে। তো বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনী বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। অন্যান্য সুবিধা তো থাকবে উচ্চতর প্রশিক্ষণ সুবিধা। তো জাতিসংঘ মিশন রয়েছে, সন্তানদের অধ্যয়ন রয়েছে, বাসস্থান, প্লট, চিকিৎসা এ ধরনের আপনি সুবিধা পেয়ে যাবেন। তো আবেদন ফর্ম পূরণ ও জমা প্রদান কিভাবে আপনি আবেদন করবেন এখানে রয়েছে। আপনি এটা একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন যে অনলাইন আবেদন পদ্ধতি। আবেদনকারীদের প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে joinnavy.com navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। তো এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট, ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এর মোবাইল ব্যাংকিং, যে কোনো বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্সাস, এম ক্যাশ, এমএক্স ব্যাংক, এশিয়া, এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ফ্রম কমিশন 2A পূরণকৃত আবেদন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে। পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল আপ লেটার বর্ণিত সকল কাগজপত্র ফর্ম কমিশন 2A জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে বালটেশন দেখানো সাপোর্ট নম্বর সমূহ অথবা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে হবে। তো বিশেষ নির্দেশনা এখানে দেওয়া রয়েছে যে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মুক্তিযোদ্ধা প্রজন্মের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে। তো আবারও বলতেছি অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 12 মে থেকে 3 জুলাই 2024 পর্যন্ত। তো আপনাকে সময়ের ভিতরে আবেদন করতে হবে। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মেলে অবশ্যই আপনি এখানে আবেদন করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি এখানে কোনো বিষয়ে আপনার বুঝতে সমস্যা হয় বা কোনো বিষয়ে আপনার বুঝতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।